সুলেখক মহিউদ্দিন মোহাম্মদের মূর্তি ভাঙা প্রকল্প বইয়ের কর্ণফুলীর গান চ্যাপ্টারে 13 নম্বর টপিকে একটা দুর্দান্ত কোয়েশ্চেন করেছেন তিনি। বই কি, হোয়াট ইজ বুক? সো তার লেখাটা আমি হুবহু পড়ে শোনাই। সেটা হলো, তিনি প্রথমেই বলেছেন যে বই কি, এনিথিং দ্যাট ক্যান ট্রান্সমিট নলেজ ইজ বুক। একটি গাছও বই, যদি গাছটির দিকে তাকালে আমার ভেতরে জ্ঞানের সঞ্চার ঘটে। কারো মুখে গল্প শুনছি আর সে গল্প আমার ভাবনার জগৎকে নাড়া দিচ্ছে, তাহলে গল্প বলা মানুষটি একটি বই। কোনো কারখানায় ঢুকে যদি মনে হয় শ্রমিকদের মুখে অভাব, দুঃখ ও অপুষ্টির ছবি চিকচিক করছে, তাহলে লোকগুলোকে বই হিসেবে পাঠ করতে অসুবিধা নেই। বই বলতে যারা কেবল মুদ্রিত বই বোঝে তারা হ্রস্বদৃষ্টির পাঠক। যখন মানুষ লিখতে জানতো না, কাগজ বা প্যাপিরাস স্ক্রল যখন পৃথিবীতে ছিল না, তখনও সমাজে বই ছিল। কোথাও এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, এর অন্য অর্থ আকাশে এক ঝাঁক বই ভেসে বেড়াচ্ছে। সবচেয়ে বড় বন আমাজন, এমনটি না বলে সবচেয়ে বড় গ্রন্থাগার আমাজন, এভাবেও বলা সম্ভব। হাওর, হ্রদ, মরুভূমি সবকিছুই পাঠযোগ্য। এভরিথিং উই সি আর 3 ডাইমেনশনাল টেক্সট। চাইলেই মানুষ সেগুলোকে পড়তে পারে। এবার তিনি বলেছেন পড়া কি। ওকে, লেটস সি। তিনি বলেছেন এনি অ্যাক্ট দ্যাট ক্যান এক্সট্রাক্ট নলেজ ইজ রিডিং। যখন কোনো মাছের শব্দ শুনি, তখন মাছটিকে মূলত আমরা পাঠ করি। আমি তো কবরস্থানকেও পড়তে পারি। কবরস্থান কি? আ লাইব্রেরি অব মিসিং বুকস।